2010 সাল থেকে এখন পর্যন্ত 16 বছর কেটে গেছে। এর মধ্যে এমন কোনো বিশ্বকাপ নেই যেখানে ভারত পাকিস্তান মুখোমুখি হয়নি। যখন এশিয়া কাপ আসে তখন তো এটা আরও বেশি হয়ে দাঁড়ায়। মানে ভারত পাকিস্তান ম্যাচ মানে সারা বিশ্বের কাছে একটা আকর্ষণীয় ম্যাচ, এবং আইসিসি অথবা এসিসি অথবা দুই দেশের জন্য অনেক বড় একটা লাভজনক ম্যাচ। এই জন্য এশিয়া কাপের প্রত্যেকটা আসরে এই দুই দল 3বার মুখোমুখি হয়। গ্রুপ পর্বে একবার, সুপার ফোরে একবার, যদি ফাইনালে ওঠে তাহলে আরও একবার। এই যে বিশ্বকাপে টানা ম্যাচ, এই যে এশিয়া কাপে ম্যাচ এবং বড় আসর হলে এই দুই দলের ম্যাচ মানেই হচ্ছে অনেক বড় একটা উপলক্ষ, সারা বিশ্বের কাছে একটা আকর্ষণীয় ম্যাচ এবং ওই যে লাভজনক ম্যাচ। কিন্তু এইবার কি হবে দেখুন, শ্রীলঙ্কা ছিল সহ আয়োজক এবং সেখানে ভারত পাকিস্তান ম্যাচ হবে, সেটা সবাই সবাই জানে। এবং এই ম্যাচ নিয়ে সবারই আগ্রহ ছিল। পাকিস্তান তারা যখন বাংলাদেশ দল বিশ্বকাপে যেতে পারলো না, যৌক্তিক দাবি করলো, ওই দাবিটা পূরণ করা সম্ভব হলো না। এরপর পাকিস্তান বলে দিয়েছিল যে 2 তারিখের আগে, 30 তারিখ অথবা 2 তারিখে তারা সিদ্ধান্ত জানিয়ে দিবে যে তারা 3টা কাজ করতে যাচ্ছে, তার মধ্যে কোনটা তারা করবে। প্রথমত বিশ্বকাপ বয়কট, দ্বিতীয়ত ভারত পাকিস্তান ম্যাচ, সেখানে ভারতের ম্যাচটা না খেলার সিদ্ধান্ত, তৃতীয়ত যে তারা বাংলাদেশের জন্য কালো ব্যাচ ধারণ করবে। তারা কিন্তু 2 নম্বর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা পাকিস্তান ভারত একটা ম্যাচ বয়কট করে ফেলেছে। তারা এই ম্যাচ খেলবে না। কত বড় সাহস তারা দেখিয়েছে, কত বড় একটা মানে কি বলে কলিজার কাজ করেছে যে তারা এই ম্যাচটা খেলবে না। এই একটা বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, বলা হয়েছে পাকিস্তান সরকার থেকে যে পাকিস্তান দল বিশ্বকাপে পার্টিসিপেট করবে, অংশ নেবে, কিন্তু তারা ভারত পাকিস্তান ম্যাচ দেখতে চায় না, বা 15 তারিখে যে ম্যাচটা আছে ভারতের বিপক্ষে সেটা তারা খেলবে না। দেখুন, এই ঘটনাটা ঘটার পর এখন সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এই বিশ্বকাপটা কি হতে যাচ্ছে। এই বিশ্বকাপটা কি একটা তামাশা হয়ে গেল? মানে হতে পারে আইসিসি এভাবে বিশ্বকাপ চালিয়ে নিবে বা চালিয়ে নিতে বাধ্য, চালিয়ে নিবে, কোনো ধরনের ইম্প্যাক্ট হয়তো পড়তে দেবে না, কিন্তু সারা বিশ্বের কাছে বার্তাটা কি গেল? মানে সারা বিশ্বের কাছে যেটা বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দল নেই। বাংলাদেশ দল যৌক্তিক কারণে একটা রিকোয়েস্ট করেছে বা একটা দাবি তুলেছে, সে দাবি মানা যায়নি। এরপর পাকিস্তান তারা কিন্তু শুরু থেকেই বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়ে গেছে, এবং যখন সাপোর্ট দিয়েছে তখনও অনেক অনেক ধরনের কথা হয়েছে এবং আলোচনা হয়েছে যে পাকিস্তান সবসময় যে কাজটা করে সেই কাজ করতে যাচ্ছে, যে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য কাজগুলো করছে, 3টার মধ্যে কোনো কিছু তারা করবে না। তারা বাংলাদেশ দলকে ভোট দিয়েছে শুধুমাত্র তাদের সাথে ভারতের যে সম্পর্ক, তিক্ত সম্পর্ক, সেই সম্পর্কের কারণে বাংলাদেশের পক্ষে থাকার জন্য না। এখনও বলা হচ্ছে যে তারা যে বয়কট করছে, তারা যে ওই ম্যাচটা খেলবে না, তার কোনো রিজন তারা দেয়নি। মানে যে স্টেটমেন্টটা এসেছে সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে যাবে, গভর্নমেন্ট তাদেরকে পারমিশন দিচ্ছে, তবে ভারত ম্যাচ খেলতে পারবে না বা ভারত ম্যাচটা তারা খেলবে না। 15 তারিখে যে ম্যাচটা আছে কোনো জায়গায় কোনো রিজন বলা হয়নি। এই জন্য বলা হচ্ছে যে তাদের যে সম্পর্কটা ভারতের সাথে, এই জন্য তারা খেলবে না। কিন্তু আমরা সবাই জানি যে পাকিস্তান সবসময় বাংলাদেশের পক্ষে থেকেছে। যখন ভোটাভুটি হয়েছে যে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করা যাবে কি যাবে না, গ্রুপ চেঞ্জ করা যাবে কি যাবে না, সেই জায়গাতে 16 দলের মধ্যে বা 16 দেশের মধ্যে বাংলাদেশের পক্ষে এক দলই দাঁড়িয়েছে, এক দেশই দাঁড়িয়েছে, সেটা পাকিস্তান, এবং বলে দিয়েছে যে তাদের যে সম্পর্ক আছে সেটার সাথে বাংলাদেশের সাথে যেটা হয়েছে তার প্রতিবাদ তারা জানাবেই। দেখুন, এই যে ম্যাচটা তারা খেলবে না, তাদের তো ক্ষতি আছে, তাদের তো অনেক ক্ষতি আছে, যে সারা বিশ্বে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আইসিসি কীভাবে দেখবে, ভারতের সাথে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে। 14 বছর তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত পাকিস্তান, এই সম্পর্কটা আরও খারাপ হয়ে যাবে, সেই ভয় তো তাদের আছে। কিন্তু না, তারা সম্মানটাকে বেছে নিয়েছে এবং তারা বাংলাদেশের সাথে থাকবে, যে কথা দিয়েছিল সেই কথা তারা কিন্তু শেষ পর্যন্ত রেখেছিল। এখন কথা হচ্ছে যে এত বড় একটা ক্ষতি, মানে একটা হচ্ছে আর্থিক ক্ষতি, মানে এই যে বিশ্বকাপে যতগুলো ম্যাচ, 20টা দল, এর মধ্যে সবচেয়ে বেশি লাভজনক ম্যাচ ওইটাই, ভারত পাকিস্তান ম্যাচ সবচেয়ে লাভজনক। এবং এক হচ্ছে বাংলাদেশ নেই, বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ, সেখানে জনপ্রিয়তা, ক্রিকেট দেখা, লাভজনক যেই বিষয়গুলো আছে সেখানে তৃতীয় বৃহত্তম নেই। বাংলাদেশের 4টে ম্যাচ নেই,
ওদের পাকিস্তানের বেস্ট ম্যাচটা নেই। তার মানে এই ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ এখন ওই ধরনের যে ইনকামটা হওয়ার কথা ছিল সেটা হবে না। এখন বিষয় হচ্ছে যে কোনো কারণে সেমিফাইনালে ভারত পাকিস্তান ম্যাচ হলে, কোনো কারণে ফাইনালে ভারত পাকিস্তান ম্যাচ হলে, তাহলে কী করবে আইসিসি? তাহলে কি করার আছে? মানে একটা তো হচ্ছে আর্থিক বিষয়, আর একটা বিশ্বকাপে যে যোগ্যতা, বিশ্বকাপের যেই যোগ্যতাগুলো থাকে, যে গ্রহণযোগ্যতা থাকে, যেই গুরুত্ব থাকে, সেটা কি কমে গেল না? অবশ্যই কমে গেল। দেখুন এখন বলা যেতে পারে যে কেন পাকিস্তান করলো, পাকিস্তানের রিজন আছে, সাথে হচ্ছে বাংলাদেশের একটা রিজন আছে, সাথে এশিয়া কাপে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। আমরা দেখেছি এশিয়া কাপের যেটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে ভারত পাকিস্তানের দুই ক্যাপ্টেন হ্যান্ডশেক করেছেন, কথা বলেছেন, কিন্তু মাঠে গিয়ে হ্যান্ডশেক করেনি কেউ। সেটা নিয়ে অনেক কিছু হয়েছে এবং পাকিস্তান একটা ম্যাচ বয়কট করতে চেয়েছিল, 1 ঘন্টা পরে মাঠে গিয়ে ম্যাচ খেলেছে। এরপর আমরা দেখেছি যে ভারতের হাতে কাপ তুলে দেওয়া হয়নি, সেখানে অনেক অনেক কিছু হয়ে গেছে। একের পর এক এই ঘটনাগুলো ঘটেছে, পাকিস্তান তারা এটাকে অনেক বেশি অসম্মান বোধ করেছে এবং সেখান থেকে হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা এরপরে আর কোনো কিছু এমন গ্রহণ করবে না। এবং এই যে এত বড় একটা ম্যাচ তারা খেলবে না, এটা বড় একটা ইম্প্যাক্ট কিন্তু আছে, পাকিস্তানের উপরেও পড়বে, তারাও জানে, তারপরেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরেও আমার মনে হয় যে আমরা সবাই, আমাদের সবার মধ্যে একটা দ্বিধা ছিল। আমি যখন একটা পোস্ট করেছি সেখানে অনেকেই বলছিলেন যে ভাইরা সত্য কি না, আবার এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কি না, এইভাবেই বলেছেন। তার মানে বিশ্বাস করতে পারছেন না অনেকেই যে পাকিস্তান এই কাজ করতে পারে। এক কথা বাংলাদেশের পক্ষ থেকে তারা ধন্যবাদ পেতে পারে যে বাংলাদেশের পক্ষে তারা দাঁড়িয়েছে, বাংলাদেশের দাবি যে যৌক্তিক ছিল সেটা তারা প্রমাণ করলো এবং তারা শেষ পর্যন্ত বাংলাদেশের সাথেই থাকলো। সাথে তাদের যে সম্পর্ক পাকিস্তান এবং ভারতের, বা ভারতের সাথে তাদের যে সম্পর্ক, সেটারও একটা রিফ্লেকশন কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে পাওয়া গেল। পুরোটা সমস্যা মহাবিপদে এখন আইসিসি। তারা কি করবে সেটা এখন দেখার অপেক্ষা। যদিও তারা চেষ্টা করে যাবে যে এই ম্যাচটাকে যেন কোনোভাবে মাঠে গড়ানো যায় এবং একটা সমঝোতার মাধ্যমে কথা বলে তারা চাইবে 15 তারিখে যেন এই ম্যাচটা হয়, কারণ হাতে সময় আছে, তারা হয়তো সর্বোচ্চ চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।